হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছে তো? আমি কিন্তু ভালো আছি। এই দেখো, আজকে আমি রান্না করছি ডিম ভাপা। ডিমটাকে কি বড় বাটি গরম করে নিলাম, দিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে ঘুরিয়ে দিলাম বাটিতে, দিয়ে একটু ঠান্ডা করে বাটির মধ্যে ডিমগুলো ফাটিয়ে দিলাম আর এইদিকে কড়াইয়ের মধ্যে ডাল বসিয়েছি সেদ্ধ। তো ওই ডাল সেদ্ধর মধ্যে ডিমের বাটিটা বসিয়ে দিলাম একটা ঢাকা দিয়ে। তো ডালটাও আমার সেদ্ধ হলো আর ততক্ষণে আমার ডিমটাও মানে ভাপা হয়ে গেল। দিয়ে এবার ডিমটাকে নামিয়ে পিস পিস করে কাটবো। কেটে তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে, তেলের মধ্যে ভাজবো। ভেজে আলুগুলো ভেজে নেবো। নিয়ে আলুগুলো ভেজে উঠিয়ে তারপরে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, হলুদ নুন দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে কষাবো। কষিয়ে নিয়ে তারপর ভালো করে কষাবো। আমার মা বলতো যত মশলা কষাবে তত টেস্টি হবে খেতে। তো যাই হোক, কষিয়ে নিয়ে তারপরে আবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। নিয়ে পরিমাণ মতো জল দেবো, দিয়ে ওই ডিম ভাপাগুলো কেটে কেটে পিস পিস করে ছাকা তেলে ভেজেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে তারপরে গরম মশলা দেবো। তো তোমাদের দেখাচ্ছি। এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আর এই যে লাউয়ের ডাঁটা দিয়ে ডাল করেছি, ডিমের আলু কাটা, আর এই দেখো ডিম ভাপা। এটাকে এখন পিস পিস করে কাটবো, কেটে ছাকা তেলে ভাজবো। তো সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি কিন্তু ভালো আছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। শুভ দুপুর। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার বুক ভরা ভালোবাসা। সবাই ভালো থেকো, টাটা।